মুসলিমরা আজ নির্যাতিত, নিপীড়িত। চোখের জলের খরস্রোতা ধারা যেন রক্তের সমুদ্রে মিশে যাচ্ছে। মজলুমের চিৎকার যেন আকাশ কাঁপিয়ে জমে থাকা কালো মেঘ ভারী বর্ষণে রূপান্তর হচ্ছে। অপেক্ষা শুধু অত্যাচারীর দাম্ভিকতা ভেঙে চুরমার করে দেয়ার। প্রতিশোধ হবে অত্যন্ত কঠোর, সেই আশায় বোমার আঘাত দাঁতে দাঁত চেপে সয়ে রয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন যেন খুব সাধারণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওদের যখন যেখানে মন চাইবে সেখানেই হামলা চালাবে এবং লক্ষ্যবস্তু থাকবে শিশুরা, যেন বড় হয়ে তারা নিজ দেশের পতাকা শক্ত করে ধরতে না পারে। এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ডের মঞ্চ, যেখানে ক্ষমতা ধরে রাখার মূল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো একটি জাতিকে দুনিয়া থেকে নির্মূল করা, যার খুব কাছাকাছি আছে আমেরিকা ও ইসরায়েল। আমরা ইসরায়েল এবং আমেরিকাকে বেশি তোষামোদি করে মুসলিম বিশ্বের ক্ষতিটা যেন আমরা না করি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের এই আগ্রাসন, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, নতুবা মুসলিম বিশ্বের যে পরিধি আছে এটি দিন দিন কমতে থাকবে। সুতরাং আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আজকের এই হত্যাকাণ্ড এবং নৃশংসতার প্রতিবাদ জানাই এবং আমরা বয়কট করি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই আগ্রাসনকে। মনে বারুদের ঝাঁজ তীব্র ক্ষোভের মাঝে প্রকাশ পাবে, শুধু সময়ের অপেক্ষা। ইরান যদি আজ থেমে যায়, তবে থেমে যাবে গোটা মুসলিম জাতি। ইরানের উপর হামলা করার মাধ্যমে আজকে যে শান্তি, স্বস্তি, নিরাপত্তার যে সুন্দর বিশ্ব আমরা গড়তে চাইছিলাম, আজকে পুরো এই বিষয়টা আজকে বিঘ্নিত হচ্ছে। এজন্য আমরা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবো, অতি সত্বর যদি আমেরিকার এই আগ্রাসনী নীতিকে যদি বন্ধ করে না দেওয়া হয়, তাহলে দলমত নির্বিশেষে টোটাল বিশ্বর মানুষ শান্তি, স্বস্তি, নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আমেরিকার বিরুদ্ধে প্রয়োজন হলে আরও একটা যুদ্ধ হবে। শোষণের মাত্রা হবে আরো তীব্র, যার ক্ষিপ্রতা এতই ভয়াবহ হবে যা কোনো চোখ দর্শন করতে পারবে না। তাই সময় থাকতে প্রতিবাদ করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। তাদের প্রশ্রয়, তাদের আশ্রয়, তাদের ঘাঁটিগুলো থেকে কিন্তু আক্রমণগুলো করা হচ্ছে বেশি, এবং তাদের ঘরের মধ্যে বসে আজকে ইসরায়েল, আমেরিকা সাহস পাচ্ছে আমাদের মুসলিম ভাইদের মধ্যে এই আক্রমণ করার জন্য। সো আমার মনে হয় যে আমার ক্ষোভ ইসরায়েলের প্রতি, আমার ক্ষোভ আমেরিকার প্রতি। তারা তো মানবতা, তাদের কাছে কোনো মূল্য নেই, তারা মানবতাকে অসম্মান করে সবসময়। তাই ইসরায়েলকে আমেরিকা চালাচ্ছে নাকি আমেরিকাকে ইসরায়েল? এই আধুনিক সভ্যতায় এখনো কেন ওরা জীবন নিয়ে খেলে? রক্ত পিপাসুরা তাই আজ ঘৃণিত, অভিশপ্ত। ওদের ক্ষমা নেই, ওদের জন্য শুধু থাকবে গভীর নিন্দা। আবার কথা হবে নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজ বিদায়। Voice of People.